সমালোচনার কথা যেহেতু চলে এসেছে, আমরা সমালোচনার দিকে আসলে এগোই। ভারতকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে যে ভারত কমিটি টিম জিতেছে এক জায়গায় থেকে উইদাউট এনি ট্রাভেল, যেখানে অনেকগুলো দলকে ট্রাভেল করতে হয়েছে। তাদেরকে যেহেতু একেবারে ভিন্ন দুইটা কন্ডিশনে খেলতে হয়েছে, স্পিনারদের স্কোয়াডে রাখার চিন্তা ভাবনা করতে হয়েছে, সেই সাথে পেসারদের রাখার চিন্তা ভাবনা করতে হয়েছে। ভারতকে সেই দুশ্চিন্তায় যেতেই হয়নি। ভারত 5 জন স্পিনার তারা নিয়ে নিয়েছে স্কোয়াডে। হ্যাঁ, তারা দুবাইয়ের কন্ডিশনে, তারা জানে একই কন্ডিশনে তারা খেলবে, তারা ওভাবেই শুরুটা করেছে। এবং তাদের স্কোয়াডে আমরা যদি দেখি হর্ষিত রানাকে বসিয়ে তারপর তারা বরুণ চক্রবর্তীকে খেলিয়েছে। তো এই জিনিসগুলো ভারত করতে পেরেছে কারণ ভারত একটা মাত্র ভেন্যুতে খেলেছে। এই সমালোচনাগুলো আসছে। তবে সেই সাথে বিরাট কোহলি, আমরা যদি আসলে বিরাট কোহলির একটু কোটটা দেখি যে বিরাট কোহলি ম্যাচ জেতার পর কি বলেছিলেন, সেখানে তিনি মানে বুঝিয়ে দিয়েছেন যে ভারত আসলে দলটা কি বা কেমন। আপনি যত সমালোচনা করেন না কেন, মানে ভারতের কিন্তু সেই কোয়ালিটি আছে যে তারা পাকিস্তানের হলেও হয়তো বা আমরা কিন্তু অবশ্যই ফাইনালিস্ট হিসেবে ভারতকে অবশ্যই রাখতাম। নিঃসন্দেহে যে কথাটা ফাইনাল জিতে বিরাট কোহলি বলেছেন, অস্ট্রেলিয়ার কঠিন সফর শেষে আমরা ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম, বড় একটা টুর্নামেন্ট জিততে চেয়েছিলাম, শেষ পর্যন্ত তা করতে পারার অনুভূতিটা সত্যি অসাধারণ। চলে যাওয়ার আগে দলকে সবাই আরও ভালো অবস্থানে রেখে যেতে চায়। আমার মনে হয় আমাদের এমন একটি স্কোয়াড আছে যারা আগামী 8 বছর যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ড্রেসিং রুমে প্রতিভার ছড়াছড়ি, আমরা অভিজ্ঞতা ভাগাভাগি করে নেই, যে কারণে ভারতের দলটা এত শক্তিশালী। কালকে ফাইনাল শেষে বিরাট কোহলি আর রোহিত শর্মা যেভাবে সেলিব্রেট করেছেন, এটা ট্রেমেন্ডাস। মানে আমাদের দেশে বলুন বা অনেক দেশেই সিনিয়র ক্যাম্পেইনারদের মধ্যে অনেক রকমের রেশারেশি বা কি বলবো বিরোধ, মনোমালিন্য এসব শোনা যায়। এই দুজনকে নিয়েও অনেক কিছু শোনা যেত, অনেক গুঞ্জন শুনেছি, একজন একজনের সাথে নাকি কথা বলেন না, অনেক রকমের মতবিরোধ তৈরি হয়। তার সবকিছু ছাপিয়েও আপনি গত বছরও কিন্তু টি-20 বিশ্বকাপ জেতার পর যেভাবে তারা দুজন একজন আরেকজনকে উপরে তুলেছেন, ডান্স করলেন উইকেট নিয়ে, চমৎকার ডান্স করলেন, ট্র্যাডিশনাল ডান্স। রাইট। তো এটা আমার কাছে মনে হয় যে এই মানে কম্বিনেশনটাই ইন্ডিয়াকে হেল্প করে। হ্যাঁ, হয়তোবা তাদেরকে ট্রাভেল করতে হয়নি, পাকিস্তান যেতে হয়নি, বা ধরুন আমার কাছে যেটা দৃষ্টিকটু, তারা শুধু দুবাই খেলেছে কেন? তারা শারজাতে খেলতে পারতো না? এবং দুবাই তো আরো একটা স্টেডিয়াম কিন্তু আবুধাবিতেও আছে, এইসব জায়গায় তারা যেতে পারতো না? এই 3টা ম্যাচ মিলে খেলা হতো, তাও তো অ্যাটলিস্ট কিছুটা ট্রাভেল করতো, কিছুটা ডিফারেন্ট সিনারিও তারা হয়তো বা ফেস করতে পারতো। এবং এই যে পাকিস্তান টু আরব আমিরাত ট্রাভেল করা শুধু ভারতের জন্যই কেন? হতে পারতো না একটা নিউজিল্যান্ড ইংল্যান্ডের ম্যাচ আরব আমিরাতে বা দুবাইয়ে হতে পারতো না? সেটা হলেও কিন্তু একটা ব্যালেন্সড সিনারিও থাকতো। তো ঠিক আছে, কিছুটা অ্যাডভান্টেজ ইন্ডিয়া পেয়েছে, সেই ব্যাপারটা সবারই জানা। হয়তো বা অনেক ভারতীয়রাও এটা অ্যাগ্রি করবেন যে একটা ভেন্যুতে খেলা এটা বড় ধরনের সুবিধা। এটা আসলে এটা ডিনাই করার সুযোগ নাই, এই সুবিধা আসলে ভারত পেয়েছে। তো সবকিছু ছাপিয়ে তবু ভারতের সেই ক্যালিবারটাও আছে আসলে। সেটা হচ্ছে দেখেন, ভারত ওই যে বাকি দলগুলো সবাই জানে যে ভারত দুবাইয়ে খেলবে, সেখানে খেলবে, এই কথাটা টুর্নামেন্টের শুরু থেকে কেউ টু শব্দ করে নাই, কেউ মানে তোলেই নেই এই ব্যাপারটা, সাহসিক পারেনি হয়তো, সেটা হতে পারে। এবং এই প্রসঙ্গটা আসলে কখন জানেন, যখন হচ্ছে ভারত সব জিততে শুরু করলো, বাকিরা সব মানে আস্তে আস্তে হাঁটতে শুরু করলো, তখন থেকে এই প্রসঙ্গটা আসলে আসলো। ট্রু। অন দ্য কন্ট্রারি, চিন্তা করুন যে 2024 টি-20 বিশ্বকাপ ভারত জিতেছে, ভারতকে ট্রাভেল করতে হয়নি। ভারত টেক্সাসে খেলেছে, ভারত ওয়েস্ট ইন্ডিজে খেলেছে, সবখানে তো তারা খেললো, নিউ ইয়র্কের নাসা কাউন্টিতে তারা খেলেছে। তো আমার কাছে মনে হয় ট্রাভেল করলেও আসলে ভারত হয়তো বা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট থাকতো। চ্যাম্পিয়ন হতো কি হতো না সেটা বলা খুব মুশকিল, যে কোনো টুর্নামেন্টে যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে। আমরা তো 23 বিশ্বকাপে ভারতের মাটিতে খেলা আমরা সবাই ধরে নিয়েছিলাম যে ভারত অবধারিতভাবে চ্যাম্পিয়ন হয়ে যাবে, তারপর কি হলো, অস্ট্রেলিয়া জিতে গেল। তো এটা বলা মুশকিল চ্যাম্পিয়ন হতো না, বাট সেমিফাইনালে যাওয়া বা ফাইনালের অন্যতম দাবিদার কিন্তু ভারত ছিলই। পাকিস্তানে খেলা হলো এটা ট্রু। এবং কোহলি যেভাবে বলেছে যে মানে যেই টিমটা আছে মানে নেক্সট 8 বছর যে কোনো চ্যালেঞ্জ, মানে পুরো দুনিয়াকে তারা চ্যালেঞ্জ জানাচ্ছে যে কোনো চ্যালেঞ্জে আসলে ভারত প্রস্তুত, ভারত দলটা সেভাবেই তৈরি হয়েছে। ওই থোর বড়ি খাড়া বড়ি থোর, ওই একই জিনিস আর কি। ভারত আসলে অন্যতম ফেভারিট যে কোনো আইসিসি ইভেন্টেরই, এবং তারা চ্যাম্পিয়ন হয়েছে, তাদের জন্য শুভকামনা। তবে প্রশ্ন সমালোচনা সেসব থাকবেই। ভারত টিমটা যখন ভারত, তখন সমালোচনা তাদের পিছু ছাড়বে না, এটা নর্মাল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.